এই পর্বে আমরা 10D এর টাইপ 1 এর 1 নম্বরের কিছু প্রশ্ন সলভ করার চেষ্টা করব। যেমন প্রথম প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস x মাইনাস 6। প্রথম প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস x মাইনাস 6। তো প্রথমত আমরা ইন্টিগ্রেশন চিহ্নগুলো বাদ দিব। আমরা যদি ইন্টিগ্রেশন চিহ্ন বাদ দিই তাহলে ভগ্নাংশটিতে কি থাকে? ভগ্নাংশটিতে থাকে উপরে 1, নিচে থাকে x স্কোয়ার প্লাস x মাইনাস কত 6। এই ভগ্নাংশটিকে আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করব এবং আংশিক ভগ্নাংশকে আমরা দুইভাবে রূপান্তর করতে পারি, একটা জেনারেল নিয়মে আর এটা হচ্ছে কাভার আপ পদ্ধতিতে। প্রথমে আমরা কাভার আপ পদ্ধতিতে এটি সলভ করার চেষ্টা করব। এই জন্য আমাদের নিচে যে হরের যে রাশিটি আছে x স্কোয়ার প্লাস x মাইনাস 6, এটিকে অবশ্যই উৎপাদকীয় অর্থাৎ ফ্যাক্টরাইজ আকারে থাকতে হবে, অর্থাৎ উৎপাদকীয় আকারে থাকতে হবে। এই জন্য আমরা এই অংশটিকে আমরা কি উৎপাদক করব। যেমন এখানে কি আছে x স্কোয়ার প্লাস x মাইনাস কত 6। আমরা যদি এটিকে উৎপাদক করি তাহলে কি হয়? মিডিল ব্রেক আপ অর্থাৎ মিডিল টার্ম করি। এই যে 3 দুগুণে কত 6, তাহলে লেখা যাবে x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস কত 6। আবার কি কমন নেওয়া যাবে? x কমন নেওয়া যাবে, তাহলে কি হবে x প্লাস কত 3, এখানে মাইনাস 2 কমন নেওয়া যাবে, তাহলে কি হয় x মাইনাস মাইনাস প্লাস 3 দুগুণে কত 6। তাহলে কি থাকে? ওই যে x প্লাস 3 দুটার মধ্যে একটা, আর কি থাকে x মাইনাস 2। তাহলে এই যে আমরা এই যে x স্কোয়ার প্লাস x মাইনাস 6 এর পরিবর্তে লিখতে পারবো x প্লাস 3 ইন্টু কত x মাইনাস 2। এখন আমরা কি করব? কাভার আপ পদ্ধতিতে আংশিক ভগ্নাংশে পরিণত করব। এর জন্য এখানে আমাদের কয়টা ফ্যাক্টরাইজ রাশি আছে বা উৎপাদক রাশি আছে? কয়টা? দুইটা। তাহলে যেহেতু দুইটা ফ্যাক্টরাইজ রাশি আছে তাহলে ওই দুইটা ভগ্নাংশ করার চেষ্টা করব, যে একটি ভগ্নাংশ প্লাস আরেকটি ভগ্নাংশ। প্রথমে আমরা x প্লাস 3, এই যে x প্লাস 3কে স্থির রাখলাম, x প্লাস 3কে স্থির রেখে x প্লাস 3কে কী রেখে স্থির রেখে x প্লাস 3কে কি স্থির রেখে x প্লাস 3 ইকাল কী বানাবো? 0 বানাবো। এই যে x প্লাস 3 ইকাল কত 0, অর্থাৎ এই যে হরে কয়টা উৎপাদক রাশি আছে? দুটো, x প্লাস 3 x মাইনাস 2। আমরা যে কোনো একটা এখানে লিখব x প্লাস 3 এবং x প্লাস 3টাকে কী বানাবো? 0 বানাবো। তাহলে কী হয়? x যেটা প্লাস 3 ওইদিকে লিখে হবে মাইনাস 3, অর্থাৎ এক্সের পরিবর্তে আমরা মাইনাস 3 বসাবো। এক্সের পরিবর্তে মাইনাস 3 কোথায় বসাবো? ওপর যেই রাশি উৎপাদক রাশি আছে, ওপর উৎপাদক রাশি কি x মাইনাস 2। এই যে x মাইনাস 2তে আমরা কত বসাবো? x মাইনাস 2 এই উৎপাদক রাশিটিতে আমরা এক্সের পরিবর্তে কত বসাবো? মাইনাস 3 বসাবো। তাহলে যে মাইনাস 3 আর এখানে কি মাইনাস 2, উপরে কি আছে 1। এরপরে এই যে এই ভগ্নাংশটি, এরপরে এই যে এই ভগ্নাংশটিতে আমরা কি স্থির রেখেছিলাম? x প্লাস 3 স্থির রেখেছিলাম। এখন এই ভগ্নাংশটিতে আমরা x মাইনাস 2 স্থির রাখবো, x মাইনাস 2। এই যে x মাইনাস 2 স্থির রাখলাম। এখন x মাইনাস 2 স্থির রেখে এই x মাইনাস 2 ইকুয়াল কী লিখবো? 0 লিখবো। তাহলে x মাইনাস 2 ওই দিকে লিখে হবে প্লাস 2। তার মানে এক্সের পরিবর্তে কত বসাবো? 2 বসাবো। এখন এক্সের পরিবর্তে 2 কোথায় বসাবো? এক্সের পরিবর্তে 2 বসাবো ওপর যে রাশিটি আছে, ওপর রাশিটি কি x প্লাস 3, অর্থাৎ এইখানে আমরা এই যে x প্লাস 3 এই উৎপাদক রাশিটিতে এক্সের পরিবর্তে কত বসাবো? 2 বসাবো, অর্থাৎ 2 প্লাস কত 3 আর উপরে কত 1, উপরে কত 1, নিচে কত মাইনাস 3 মাইনাস 2, মাইনাস 3 মাইনাস 2 কী লেখা যাবে? মাইনাস 5। আর এখানে কত x প্লাস কত 3 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 3 কী লেখা যাবে? 5 ইন্টু কত? এই যে x মাইনাস 2। আমরা একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে এই যে এটি কি মাইনাস না? এই মাইনাসটাকে পরে লিখতে পারি, আর এই যে প্লাসের অংশ এটিকে আমরা সামনে লিখতে পারি। এই যে 1 ডিভাইডেড বাই 5 ইন্টু কত x মাইনাস 2, এই যে মাইনাস 1 ডিভাইডেড বাই কত 5 ইন্টু কত x প্লাস কত 3। অর্থাৎ এই যে এই রাশিটি হচ্ছে এই ভগ্নাংশটির আংশিক ভগ্নাংশ। অর্থাৎ আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই কত x স্কোয়ার প্লাস x মাইনাস 6 ইকুয়াল 1 ডিভাইডেড বাই 5 ইন্টু কত x মাইনাস 2 মাইনাস 1 ডিভাইডেড বাই কত 5 ইন্টু কত x প্লাস 3। এই যে
এই যে এই ভগ্নাংশটিকে ক্যালকুলেশন করে আমরা এই যে এইগুলোতে নিয়ে আসলাম। এখন এখানে কি ছিল, ইন্টিগ্রেশন ছিল, এই যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস কত 6। এখন আমরা উভয় পাশে কি ইন্টিগ্রেশন চিহ্ন দিব, কি চিহ্ন, ইন্টিগ্রেশন বা যোগজীকরণ করব। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস কত 6 ইকুয়াল, এই যে 5 হচ্ছে কি সংখ্যা, কনস্ট্যান্ট সংখ্যা, আমরা 1/5 বানিয়ে নিলাম। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই কত এক্স মাইনাস 2 মাইনাস 1/5 ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই কত এক্স প্লাস 3। আমরা উভয় পাশে কি নিলাম, ইন্টিগ্রেশন চিহ্ন নিলাম। এই যে 1/5 ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 মাইনাস 1/5 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই কত এক্স প্লাস 3। এখন আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন এই যে হর। এখন এই হরের অন্তরীকরণ যদি লবে থাকে, কোথায় থাকে, হরের অন্তরীকরণ যদি লবে থাকে, হরের অন্তরীকরণ যদি কোথায় থাকে, লবে থাকে, তাহলে কি লেখা যাবে, লন হর, লন হর। এই যে হরের অন্তরীকরণ কোথায় আছে, হরের অন্তরীকরণ লবে আছে, হরের অন্তরীকরণ কোথায় আছে, লবে আছে। অর্থাৎ হরের অন্তরীকরণ যদি লবে থাকে তাহলে আমরা লিখতে পারবো লন হর। যেমন ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ারের অন্তরীকরণ কি, এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে 2x। এই যে এক্স স্কোয়ারের অন্তরীকরণ 2x কোথায় আছে, লবে আছে। এক্স স্কোয়ারের অন্তরীকরণ 2x কোথায় আছে, লবে আছে। তাহলে আমরা কি লিখতে পারবো, লন হর, হর কত এক্স স্কোয়ার। অর্থাৎ হরের অন্তরীকরণ যদি লবে থাকে তাহলে কি লেখা যাবে, লন হর। ঠিক এখানে এই যে 1/5, এই যে এক্সের অন্তরীকরণ কত 1, এক্সের অন্তরীকরণ কত 1, আর -2 এর অন্তরীকরণ কত 0। আমরা জানি যে কোনো কনস্ট্যান্ট সংখ্যার অন্তরীকরণ হচ্ছে 0। কারণ এই যে হর x - 2 এর অন্তরীকরণ হচ্ছে 1, কোথায় আছে, লবে আছে। অর্থাৎ হরের অন্তরীকরণ লবে আছে, তাহলে আমরা লিখতে পারবো লন হর, হর কত x - কত 2 মাইনাস 1 কত 5। এই যে x প্লাস 3, এক্সের অন্তরীকরণ কত 1, কোথায় আছে, লবে আছে, এবং 3 এর অন্তরীকরণ কত 0। অর্থাৎ এক্স প্লাস 3 এর অন্তরীকরণ হচ্ছে 1, কোথায় আছে, লবে আছে। তাহলে আমরা কি লিখতে পারবো, লন হর, হর কত এক্স প্লাস কত 3। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে, ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কি লিখতে হবে, কনস্ট্যান্ট সি লিখতে হবে, কনস্ট্যান্ট। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কি লিখতে হবে, কনস্ট্যান্ট সি লিখতে হবে। এখন আমরা 1/5 লন কি নিতে পারি, কমন নিতে পারি। যে 1/5 লন, 1/5 লন যদি কমন নেই তাহলে কি হবে, এখানে কি আছে, মাইনাস আছে। আর আমরা জানি মাইনাস থাকলে কি হয়, ভাগ হয়। তাহলে কি হবে, x - 2 ডিভাইডেড বাই কত এক্স প্লাস 3 প্লাস কত সি। কারণ আমরা লগের একটি সূত্র জানি, সেটি হচ্ছে এই যে লগ এ বাই কত বি, লগ এ বাই বি সমান আমরা লিখতে পারি লগ এ মাইনাস কত লগ বি। অর্থাৎ এই যে লগ যদি আমরা কমন নেই, যদি এখানে কি থাকে, মাইনাস থাকে, তাহলে সংখ্যা দুটো কি হবে, ভাগ হবে। অর্থাৎ এ বাই কত বি। ঠিক এই যে এখানে 1/5 লন কমন নিলাম, তাহলে কি হবে, এই যে সংখ্যা দুটো কি হবে, ভাগ হবে নাকি গুণ হবে, এখানে কি আছে, মাইনাস আছে, এই জন্য সংখ্যা দুটো কি হবে, ভাগ হবে। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর।